ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ম্যাথ স্টাডি বাই ধরম স্যার। ক্লাস 9-এর কোষে দেখি 15.3 ত্রিভুজ ও চতুর্ভুজের পরিসীমা ও ক্ষেত্রফল এই চ্যাপ্টারের অঙ্কগুলো তোমাদের সলভ করা হচ্ছিল। এর আগের দুটি পার্টে 11 দাগ অবধি অঙ্কগুলো সলভ করা হয়ে গেছে। তোমরা এখনও যারা ভিডিওগুলো দেখোনি, ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া থাকবে, প্লেলিস্টেও দেওয়া থাকবে, তোমরা সেখান থেকে ভিডিওগুলো দেখে নিও। আর এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে ও বন্ধুদের সাথে শেয়ার করবে। তো চলো শুরু করা যাক। দেখো আজকের 12 দাগের অঙ্কটাতে কি বলা আছে। শাহিন এবিসিডি একটি ট্রাপিজিয়াম এঁকেছে, যার বিডি কর্ণের দৈর্ঘ্য 11 সেমি এবং এ ও সি বিন্দু থেকে বিডি কর্ণের উপর দুটো লম্ব এঁকেছে, যাদের দৈর্ঘ্য যথাক্রমে 5 সেমি ও 11 সেমি। হিসাব করে ট্রাপিজিয়াম আকার ক্ষেত্রের এবিসিডি মানে এর ট্রাপিজিয়ামটার আকার ক্ষেত্রের ক্ষেত্রফলটা আমাদেরকে হিসাব করে বের করতে হবে। তো দেখো আমরা একটা ট্রাপিজিয়াম এঁকে নিচ্ছি। নাম দিয়ে দিচ্ছি এ বি সি ডি। আচ্ছা, এই ট্রাপিজিয়ামটার বিডি কর্ণটা টেনে নিলাম। এর উপর এ বিন্দু থেকে একটা লম্ব এটা, আর সি বিন্দু থেকে একটা লম্ব এটা, এই দুটো লম্ব। এটার নাম দিয়ে দিলাম ই, আর এটার নাম দিয়ে দিচ্ছি এফ। ঠিক আছে, তাই এই ট্রাপিজিয়ামটার বিডি কর্ণের দৈর্ঘ্যটা আমাদেরকে বলে দিয়েছে, হ্যাঁ, 11। তাহলে এখানে এ বি সি ডি ট্রাপিজিয়ামের বিডি সমান হচ্ছে 11 সেমি, এটা বলে দিয়েছে। আবার এ থেকেও একটা লম্ব টেনেছি, সি থেকেও একটা লম্ব টেনেছি বিডির উপরে। এ থেকে যে লম্বটা এনেছি এটা হচ্ছে 5 বলা আছে, আর সি থেকে যেটা টেনেছি সেটা 11 বলা আছে। তাহলে সেগুলো আমরা লিখে নিচ্ছি। সি এ ই হচ্ছে 5 সেমি, আর সি এফ এটা হলো 11 সেমি। এই ডাটাগুলো দেওয়া আছে। তাহলে ট্রাপিজিয়ামটার ক্ষেত্রফল আমরা কি কৌশলে বের করব? এই ত্রিভুজ, ওপরের ত্রিভুজটার ক্ষেত্রফল বার করব আর নিচের ত্রিভুজটার ক্ষেত্রফল বার করব। তাহলে উপরের ত্রিভুজটার দেখো, আমি আগের ভিডিওতে আমি বলেছিলাম যে একটা ত্রিভুজের, ধরো একটা ত্রিভুজ, এই ত্রিভুজটার আমি উচ্চতা সেটাকেই নেব যার উপরে লম্ব হয়ে সে থাকবে। যদি আমি এটাকে উচ্চতা ধরি তাহলে এটাকে ভূমি ধরতে হবে, যদি আমি এটাকে উচ্চতা ধরি তাহলে এটাকে ভূমি ধরতে হবে। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে দেখো এই যে এ বি ডি ত্রিভুজটা আছে, এর উচ্চতা হচ্ছে এইটা, তাহলে আমাদের বিডি হয়ে গেল ভূমি। আবার এইদিকে দেখো বিডিসি এই যে ত্রিভুজটা আছে, এর আমরা এইটাকে উচ্চতা ধরবো, তাহলে আমাদের বিডিটা ভূমি হবে। এটাকে ভূমি ধরে বসানো ভুল হয়ে যাবে, হ্যাঁ, উচ্চতা যার উপর থাকবে সেটাই হবে আমাদের ভূমি। তাহলে এখানটায় আমরা কি লিখব? ট্রাপিজিয়াম এ বি সি ডি এর ক্ষেত্রফল সমান কি হচ্ছে? ত্রিভুজ এবিডি এর ক্ষেত্রফল প্লাস ত্রিভুজ বিসিডি এর ক্ষেত্রফল। ঠিক আছে, আচ্ছা, সমান। এবার এই ত্রিভুজটার ক্ষেত্রফল কি হবে? ফর্মুলা হাফ ভূমি ইন্টু উচ্চতা। হাফ ভূমি মানে বিডি ইন্টু উচ্চতা হচ্ছে এই, প্লাস এই ত্রিভুজটার ক্ষেত্রফল হবে হাফ ভূমি, ভূমি মানে বিডি ইন্টু উচ্চতা হচ্ছে এ সিএফ। তাহলে ইজিক্যাল টু হাফ, সব মানগুলো দেওয়া আছে। বিডি মানে 11, এই মানে 5 প্লাস হাফ বিডি মানে 11 ইন্টু সিএফ মানেও 11।
তাহলে এটা আমাদের 5 11 55 বাই 2 প্লাস এটা 11 11 121 বাই 2। তাহলে লসাগু 2 এলো, উপরে 55 প্লাস 121 যোগ করলে হচ্ছে 5 আর 1 6, 2 আর 5 7, 176 বাই 2। 2 দিয়ে এটাকে কেটে দাও, 8 2 16, হাতের 1 8 2 16 সমান 88 বর্গ সেমি। ওকে, তাহলে দেখো ট্রাপিজিয়ামটার ক্ষেত্রফল আমরা সুন্দরভাবে বের করে নিতে পারলাম। 13 দাগের অঙ্কটায় দেখো কি বলা আছে, ABCDE একটি পঞ্চভুজ যার বিসি বাহুটি এডি কর্ণের সমান্তরাল। ইপি বিসি এর উপর লম্ব এবং ইপি এডিকে কিউ বিন্দুতে ছেদ করেছে। বিসি সমান 7 সেমি, এডি সমান 13 সেমি, পিই সমান 9 সেমি এবং পি কিউ সমান 4/9 গণিত পিই হলে ABCDE পঞ্চভুজাকার ক্ষেত্রের ক্ষেত্রফলটা আমাদেরকে হিসাব করতে হবে। তাহলে এই যে পঞ্চভুজের আকার কৌশলটা বলে দেওয়া আছে, এই শর্ত মেনে আমরা যদি পঞ্চভুজটা আঁকি তাহলে সেটা কেমন হবে সেটা দেখো। পঞ্চভুজ ধরো এটা হচ্ছে ABC CD, এখানে এরকম কেন করলাম, কারণ ABCD আমরা যদি এটা বলি তাহলে বিসি আর এডি এটা সমান্তরাল হবে বলেছে, উল্টো ট্রাপিজিয়াম একটা। আর এইদিকে বাকি দুটো বাহু যদি আমরা করে দিই, এটাকে যদি ই নাম দিয়ে দিই, তাহলে দেখো ABCDE এই বাইরের এই পুরোটা হচ্ছে আমাদের পঞ্চভুজ, 5টা বাহু 1 2 3 4 5, আর এডিটা হচ্ছে কর্ণ। তাহলে এই এডিটা বিসির সমান্তরাল হবে, এটা বলে দেওয়া আছে। আর কি বলা আছে, এখানে বলা আছে ইপি একটা লম্ব টানতে বলেছে, ইপি বিসির উপর লম্ব হবে, মানে ই থেকে সোজা একটা লম্ব এরকম টেনে দিলাম, ইপি বিসির উপর একটা লম্ব টানলাম যেটা এডিকে কিউ বিন্দুতে ছেদ করবে, এটাও বলা আছে। আচ্ছা, এখানে দেখো কিউতে ছেদ করেছে, এবারে সব মাপগুলো বলে দেওয়া আছে, সেই মাপগুলো আমরা লিখতে থাকবো। মোটামুটি এটা হয়ে গেল ছবি। তাহলে মাপগুলো আমরা যেগুলো যেগুলো বলা আছে সেগুলো আমরা লিখে নিচ্ছি। এখানে দেখো বলা আছে বিসিটা 7 সেমি, তাহলে ABCDE পঞ্চভুজের বিসি 7 সেমি, মানে এইটা বিসিটা হচ্ছে 7 সেমি, আমি ছবিতে লিখছি না, ছবিটা খারাপ হয়ে যাবে। আচ্ছা, বিসি 7 সেমি বলা আছে, আবার এডি বলা আছে, এইটা এডিটা বলা আছে 13 সেমি, যেগুলো বলা আছে কোশ্চেনে সেগুলোই লিখছি। এডিটা বলা আছে 13 সেমি, আর পিই এই পুরোটাই পিই বলা আছে 9 সেমি, এগুলো বলে দেওয়া আছে। বেশ, আরেকটা শর্ত বলে দেওয়া আছে, সেই শর্তটা হচ্ছে পি কিউ, মানে এইটা, হ্যাঁ, তাহলে পি কিউটা বলে দেওয়া আছে 4/9 পিই, এটা বলে দেওয়া আছে। তাহলে এখান থেকে আমরা কি পাবো, 4/9 ইন্টু পিই মানে তো 9, এখানটায় আমরা 9টাকে বসিয়ে দিলাম, তাহলে 9 9 কেটে গেলে 4 পড়ে থাকলো, তাহলে 4 সেমি। পিটাও আমরা পেয়ে গেলাম, পি কিউটা এখান থেকে এটা 4 পেয়ে গেলাম। ওকে, বেশ, এখান থেকে এটা যদি 4 হয় তাহলে এই পুরো এ, বেশ এটা 4 আমরা পেয়ে গেছি, ঠিক আছে। এরপর দেখো আমাদের যে ট্রাপিজিয়ামটা আছে, এখানে একটা ট্রাপিজিয়াম চিত্র দেখতে পাচ্ছ, ABCD এর ক্ষেত্রফল আমরা বের করব, আর এখানে AED যে ত্রিভুজটা দেখতে পাচ্ছ এর ক্ষেত্রফল আমরা বের করব, ঠিক আছে। আচ্ছা,
তাহলে এখানে আমরা এর জন্য এই ত্রিভুজের ক্ষেত্রফল বার করতে গেলে ই কিউটা আমাদের লাগবে। তাহলে ই কিউটা আমরা বের করে নিই প্রথমে। এই গোটাটাই তো 9 দেওয়া আছে, আর এটা 4 পেয়েই গেলাম। এটা বিয়োগ করলে 9 মাইনাস 4 মানে এটা 5 হবে, ওটা আমরা বের করে রেখে দিচ্ছি হিসাব করে। তাহলে ই কিউ, অতএব ই কিউ সমান হবে 9 থেকে 4 বিয়োগ, মানে টোটালটা হচ্ছে 9 আর এইটুকু হচ্ছে 4। তাহলে 9 থেকে 4 বিয়োগ করলে এটা হচ্ছে 5 সেমি। এটা বের করে রেখে দিলাম, এটা কাজে লাগবে। তাহলে এখন আমরা লিখছি যে ত্রিভুজ, একবারে লিখে দিচ্ছি যে এ বি সি ডি ই, হ্যাঁ, ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল সমান কি হবে, এই সরি, এটা ট্রাপিজিয়াম না, পঞ্চভুজটার ক্ষেত্রফল, পঞ্চভুজের 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 ক্ষেত্রফলটা হবে এই এ বি সি ডি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলটা হবে, মানে এ বি সি ডি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল প্লাস এখানে এ ডি ই এই ত্রিভুজটার ক্ষেত্রফল হবে। ত্রিভুজ এ ডি ই এর ক্ষেত্রফল। একবার চিত্র দেখে ভালো করে বুঝে নাও, আমি যেটা লিখেছি এ বি সি ডি ই এই পঞ্চভুজটার ক্ষেত্রফল, টোটালটার ক্ষেত্রফল হবে দুটো অংশের যোগফল। মানে এই অংশ, এটা হচ্ছে একটা ট্রাপিজিয়াম এ বি সি ডি, এর ক্ষেত্রফল, আর এ ডি ই এই ত্রিভুজটা, এই ট্রাপিজিয়াম আর এই ত্রিভুজের যোগফলটাই হচ্ছে পুরোটার ক্ষেত্রফল। তাহলে এখন এই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল আমরা কি জানি, হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল ইন্টু তাদের মধ্যবর্তী লম্ব দূরত্ব। মানে এখানে হাফ ইন্টু সমান্তরাল বাহু দুটো, একটা হচ্ছে বিসি আর একটা হচ্ছে এডি, এর যোগফল। তাহলে বিসি প্লাস এডি ইন্টু তাদের মধ্যবর্তী লম্ব দূরত্ব হচ্ছে পি কিউ। তাহলে এখানে পি কিউ লিখলাম, প্লাস এই উপরের ত্রিভুজটার ক্ষেত্রফল কি হবে, হাফ ভূমি ইন্টু উচ্চতা। ভূমি হচ্ছে এডি আর উচ্চতা হচ্ছে ই কিউ। তাহলে হাফ ইন্টু এডি ইন্টু ই কিউ লিখে দিলাম। তাহলে এখানে হাফ ইন্টু বিসি মানে দেওয়া আছে, দেখো সব মানগুলো দেওয়া আছে। বিসি মানে দেওয়া আছে 7, এডি মানে দেওয়া আছে 13, আর পি কিউ মানে আমরা বের করেছি 4, প্লাস হাফ ইন্টু এডি মানে দেওয়া আছে 13 ইন্টু ই কিউ, যেটা আমরা এই যে বিয়োগ করে নিয়েছি, এটা হচ্ছে 5। সব মানগুলো বসিয়ে দিলাম। এরপর হিসাব হবে, এটা হচ্ছে হাফ ইন্টু 13 আর 7 হয়ে গেল 20 ইন্টু 4, প্লাস এখানে হাফ ইন্টু 13 ইন্টু 5, এটা কাটাকুটি কিছু যাবে না, ওই রইল। আচ্ছা, এখানটায় দেখো আমরা হাফ, এটা কাটাকুটি গেলেও কাটবো না ইচ্ছা করেই, কারণ এখানে হাফটা থেকে যাচ্ছে, এখানে হাফ থেকে যাচ্ছে, আমাদের সুবিধা হবে। তাহলে এটা কথা হচ্ছে 4 20 80, এটা 80/2, আর এটা হচ্ছে 5 13 65, 65/2। দেখো বাই 2 চলে এসছে, তাহলে আমাদের লসাগুটা 2ই রইল, উপরে 80 প্লাস 65, তার মানে এটা যোগ হয়ে যাবে 145/2। ঠিক আছে, তাহলে 145/2 এটাকে আমরা ভাগ করব। ভাগ করলে হচ্ছে 7 দুগুণে 14, 2 দুগুণে 4, হাতের 1, দশমিক নিয়ে 10, 72.5 বর্গ সেমি। নেক্সট দেখো 14 দাগের অঙ্কটাই কি বলা আছে, একটি রম্বসের বাহু দুটির একটি রম্বসের বাহুর দৈর্ঘ্য ও একটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য সমান। তার মানে রম্বসের বাহু আর বর্গক্ষেত্রের বাহু সমানই হবে, এবং বর্গক্ষেত্রটির কর্ণের দৈর্ঘ্য 40√2 সেমি। এই যে বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্যটা বলা আছে 40√2, এখান থেকে আমরা
সূত্রের সাহায্যে বর্গক্ষেত্রের বাহুটা খুব ইজিলি বের করে নিতে পারবো, আর সেইটাই হবে রম্বসের বাহু। বেশ, এই অবধি বোঝা গেল। এরপর দেখো বলা আছে, যদি রম্বসের কর্ণদ্বয়ের দৈর্ঘ্যের অনুপাত 3:4, সরাসরি কর্ণ দুটো কিন্তু বলে দেওয়া নেই, অনুপাত আকারে আছে, অসুবিধা নেই। আমরা একটা কর্ণ 3x, একটা কর্ণ 4x ধরে নেব। তাহলে রম্বস আকার ক্ষেত্রের ক্ষেত্রফলটা আমাদেরকে হিসাব করতে হবে। তাহলে আমরা প্রথমেই ছবিটা এইভাবে করে নেব। এটা ধরো একটা রম্বস আমরা এঁকে নিলাম, এ বি সি ডি রম্বস। আচ্ছা, প্রথমে আমরা বর্গক্ষেত্রের বাহুটা বের করে নিই। তাহলে বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে 40√2 সেমি, এটা দেওয়া আছে। তাহলে বা বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য সূত্র কি? √2 ইন্টু বাহু, আর এদিকে আছে 40√2, দুদিকে √2 কেটে গেল। তাহলে অতএব বাহু সমান 40 সেমি, আমাদের বাহুটা বেরিয়ে গেল। আর এটা যদি বর্গক্ষেত্রের বাহু হয়, এটাই রম্বসের বাহু, প্রথমেই বলা আছে প্রশ্নতে দুটো বাহু সমান। তাহলে অতএব লিখে নেব রম্বসের বাহুর দৈর্ঘ্য সমান 40 সেমি। ঠিক আছে, এবার দেখো প্রশ্নতে যেটা বলা ছিল যে রম্বসের কর্ণ দুটো দৈর্ঘ্য 3:4, তাহলে আমরা সেটা ধরে নেব। ধরি এখানটায় কর্ণ দুটো এঁকে নিই, এসি আর একটা বিডি, যারা পরস্পর ও বিন্দুতে ছেদ করেছে। হ্যাঁ, এ বি সি ডি রম্বসের এসি সমান 3x সেমি এবং বিডি সমান 4x সেমি। দুটো কর্ণ, একটা এসি 3x ধরেছি, একটা বিডি 4x ধরেছি। তাহলে এসি যদি 3x হয়, তাহলে এ ও কত হবে? তার অর্ধেকটা। তাহলে এখানেই লিখে নিচ্ছি, অতএব এ ও হবে 3x/2 সেমি। আর এখানটায় কি হবে? বিডি যদি 4x হয়, তাহলে বিও কত হবে? বিও হয়ে যাবে 4x/2 সমান 2x সেমি, 4xের অর্ধেক 2x সেমি, এটা। আচ্ছা, এবার দেখো এটা তো সমকোণ, তাহলে এটা হয়ে গেল অতিভুজ, এই ত্রিভুজটা। লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান অতি স্কোয়ার। আর রম্বসের বাহুর দৈর্ঘ্য আমরা পেয়ে গেছি, এটা হচ্ছে 40। তাহলে এইটা হয়ে গেল 3x/2 আর এইটা হয়ে গেল 2x। তাহলে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান অতি স্কোয়ার, এটা আমরা লিখব। তাহলে এখানটায় লিখছি ত্রিভুজ এ ও বি এর এ ও স্কোয়ার প্লাস বি ও স্কোয়ার সমান এ বি স্কোয়ার, বা এ ও মানে বেরিয়ে গেছে 3x/2 এর স্কোয়ার করে রেখেছি, আর বিও মানে 2x, তাহলে 2x এর স্কোয়ার, আর এদিকে এবি মানে হচ্ছে 40, তার স্কোয়ার। বেশ, এবারে ক্যালকুলেশনের পালা। এটা হয়ে গেছে 9x²/4 প্লাস এটা হয়ে যাচ্ছে 4x², আর এদিকে 40 মানে 4 4 16 আর দুটো শূন্য, এইটা। বা এখানে লসাগু হচ্ছে 4, এখানে 9x², আর এটা 4 4 16x², এদিকটায় 1600, বা 9 আর 16 25, তাহলে 25x²/4, আর এদিকটা হচ্ছে 1600, বা x² সমান কত হবে? 1600 ইন্টু এই 25-এর 4টা এদিকে উল্টে চলে আসবে 4-এর 25 হয়ে। এটাকে 5 দিয়ে কাটো, 5 5-এ 25, এটাকেও 5 দিয়ে কাটো, 5 3-এ 15, হাতের 1 10 হলো, 5 2-গুণে 10, আর একটা শূন্য, আবার এটাকে 5 দিয়ে কেটে দাও, 5 6 30,
5 4 20। আচ্ছা, তাহলে এখানে দেখো আমি আর এই গুণটা করছি না, কারণ এক্স স্কোয়ার সমান এটা বেরিয়েছে। তাহলে এক্স সমান কী হবে? 64, মানে 8 8 64। তাহলে 64 এটা 8 হয়ে গেল, আর এইটা 2 2 4, এটা 2 হয়ে গেল, তার মানে 16। তাহলে এক্স মানে আমরা 16 জানতে পারলাম। তাহলে দেখো আমরা কর্ণ দুটোর দৈর্ঘ্য এখানে 16 মানটা বসিয়ে দেবো, 3 × 48 আর 4 × 64। তাহলে দুটো কর্ণের দৈর্ঘ্য আমরা মানটা পেয়ে যাচ্ছি। তাহলে অতএব এসি সমান 3 × 16 সমান 3 × 48 সেমি, এবং বিডি এই কর্ণের দৈর্ঘ্যটা হচ্ছে 4 × 16, 4 × 64 সেমি। ঠিক আছে, তাহলে আমাদের রম্বসটার ক্ষেত্রফল কী হবে? রম্বসটার ক্ষেত্রফল হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল। দুটো কর্ণ তো আমরা পেয়েই গেছি। তাহলে অতএব রম্বসের ক্ষেত্রফল সমান হাফ ইন্টু 48 ইন্টু 64। তাহলে 2 দিয়ে 64কে কেটে দাও 32। এবারে 32 আর 48 গুণ হবে, তাহলে এটা হচ্ছে 1536 বর্গ সেমি। 15 দাগের অঙ্কটি দেখো, বলা আছে একটি সমদ্বিবাহু ট্রাপিজিয়ামের তির্যক বাহুদ্বয়ের প্রত্যেকটির দৈর্ঘ্য 10 সেমি এবং সমান্তরাল বাহু দুটির দৈর্ঘ্য যথাক্রমে 5 সেমি ও 17 সেমি। ট্রাপিজিয়াম আকার ক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য ও ক্ষেত্রফল এই দুটো আমাদেরকে হিসাব করতে হবে। তাহলে সমদ্বিবাহু ট্রাপিজিয়াম আমরা চটপট একটা এঁকে নেব। এটা ধরো, এটা একটা সমদ্বিবাহু ট্রাপিজিয়াম করলাম, এটার নাম দিয়ে দিচ্ছি এ বি সি ডি। ঠিক আছে, তাহলে এটা একটা সমদ্বিবাহু ট্রাপিজিয়াম যার সমান্তরাল বাহু দুটো হচ্ছে বিসি আর এডি। হ্যাঁ, এখানে আর সমান বাহু দুটো হচ্ছে একটা এবি আর ডিসি, তির্যক সমান বাহু দুটো। এগুলোর প্রত্যেকটার মান 10 করে বলা আছে, আর সমান্তরাল বাহু দুটার ছোটোটার 5 আর বড়টার বলা আছে 17। ঠিক আছে, এটা বলা আছে। তাহলে এর সাহায্যে আমাদের ট্রাপিজিয়ামটার ক্ষেত্রফল বার করতে হবে আর একটা কর্ণের দৈর্ঘ্য বার করতে হবে। কর্ণ মানে এইটা, এই কর্ণের দৈর্ঘ্যটা আমরা বের করব। তাহলে এর ক্ষেত্রফল বের করার জন্য আমরা কি করব? একটা অঙ্কন করে নেব। এ থেকে বিসির উপর একটা লম্ব টানবো, আবার ডি থেকেও বিসির উপর একটা লম্ব টানবো। এটার নাম দিয়ে দিলাম পি, এটা কিউ। তাহলে এখানে দেখো একটা জিনিস জেনে রাখো, যে যখনই দেখবে যে ট্রাপিজিয়ামের তির্যক বাহু দুটো সমান, মানে সমদ্বিবাহু ট্রাপিজিয়াম বলা আছে, তখন এইভাবে যে দুটো লম্ব টানা হয় তার এই অংশ দুটো, মানে এই বিপি আর সিকিউ, এই অংশ দুটো কিন্তু মাপ সমান হয়। আর যদি এই দুটো বাহু সমান না হয় তখন কিন্তু এই অংশ দুটো সমান হবে না, এটা মনে রেখে দেবে। তাহলে আমরা এই লজিকটা এখানে ব্যবহার করব। তাহলে আমরা এখানে চটপট লিখে নিই যে ধরি এ বি সি ডি একটি সমদ্বিবাহু ট্রাপিজিয়াম যার কি কি দেওয়া আছে? এ বি আর ডিসি এই দুটো হচ্ছে 10 সেমি করে, আর দেওয়া আছে এডি 5 সেমি আর বিসি 17 সেমি, এটা দেওয়া আছে। ঠিক আছে, আর আমি কি করলাম? অঙ্কন করেছি
এপি আর ডি কিউ। হ্যাঁ, তাহলে এ ও ডি বিন্দু থেকে বিসির উপর এপি ও ডি কিউ লম্ব অঙ্কন করা হলো। ঠিক আছে, তাহলে এখানে চিত্রতে দেখো, এখানে এডি যদি 5 হয় তাহলে পিকিউটা 5 হবে। তাহলে অতএব এডি সমান পিকিউ সমান 5 সেমি। পিকিউটাও 5 হয়ে গেল। আর একটু আগে কি বললাম, বিপি আর সিকিউটা সমান হবে। তাহলে দেখো এই টোটালটা ছিল 17, তাহলে 17 থেকে এই অংশটা 5 বাদ চলে গেল, তাহলে থাকলো কত? 12। সেই 12টা এরা দুজন সমান সমান যদি ভাগ করে নেয় তাহলে 6 আর 6 হবে। এটা 6, এটাও 6 হবে। তাহলে এক্ষেত্রে আমরা লিখব, হ্যাঁ, এবং বিপি সমান সিকিউ। বিপি সমান সিকিউ সমান কি হবে? 17 থেকে 5 বিয়োগ, এই বিয়োগ করার পর যেটা থাকছে সেইটাকে 2 ভাগ করছি। তার মানে 17 থেকে 5 বাদ দিলে 12 আর নিচে 2, এটা কাটলে 6 সমান 6 সেমি। এরা প্রত্যেকে 6 সেমি করে হয়ে গেল। আচ্ছা, এরপর দেখো আমরা এই যে ত্রিভুজটা দেখতে পাচ্ছি এ বিপি, এটা তো লম্ব টেনেছি, মানে এটা 90 ডিগ্রি। তাহলে এই সমকোণী ত্রিভুজটার কি? এই সমকোণের বিপরীতে এটা হচ্ছে অতিভুজ 10টা, এটা হচ্ছে ভূমি। আমরা লম্বটা বের করব। তাহলে এখানটায় লিখব যে ত্রিভুজ এ বিপি থেকে পাই লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, মানে এপি স্কোয়ার প্লাস বিপি স্কোয়ার সমান এবি স্কোয়ার অতি স্কোয়ার। আর এপিটা আমরা জানি না, এপি স্কোয়ারই রইল, প্লাস বিপিটা হচ্ছে 6, 6-এর স্কোয়ার, আর ওইদিকে এবিটা হচ্ছে 10, 10-এর স্কোয়ার। আর এপি স্কোয়ার প্লাস এটা হচ্ছে 6, 6 36, এটা 10, 10 100, বা এপি স্কোয়ার সমান এদিকে হচ্ছে 100, এই 36টা দিকে মাইনাস হয়ে এলো 36, তার মানে বিয়োগ হয়ে 64 হয়ে গেল। তাহলে অতএব এপি স্কোয়ার মানে যদি 64 হয় তাহলে এপি মানে 8 হয়ে গেল, 8 সেমি। হ্যাঁ, তাহলে এপি যদি 8 হয় তাহলে ডিকিউটাও 8 হবে। তাহলে অতএব ডিকিউটাও 8 সেমি আমরা জানতে পেরে গেলাম। তাহলে দেখো, এখন ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল যদি আমাদেরকে বের করতে বলা হয়, তাহলে এ বি সি ডি এই ট্রাপিজিয়ামটার ক্ষেত্রফলের সূত্র কী হবে? হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল। তার মানে সমান্তরাল বাহু দুটো কোনটা? একটা হচ্ছে বিসি আর একটা হচ্ছে এডি। তাহলে এই দুটোর যোগফল ইন্টু তাদের মধ্যে লম্ব দূরত্ব মানে এপি। তাহলে এখানে আমরা সরাসরি লিখব যে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল সমান হাফ ইন্টু সমান্তরাল বাহু দুটো, একটা হচ্ছে 17, একটা হচ্ছে 5, আর তাদের মধ্যে লম্ব দূরত্ব বেরিয়ে গেল 8, সমান হাফ ইন্টু 17 আর 5-এ 22 ইন্টু 8, 2 দিয়ে 22কে কেটে 11 করো, তাহলে 8 11 88 বর্গ সেমি। এটা একটা উত্তর হয়ে গেল। আচ্ছা, এরপরে কর্ণের দৈর্ঘ্য বার করতে বলেছিল, মানে বিডি, এইটা বার করতে হবে। তাহলে এখানে লক্ষ্য করো বিডি কিউ এই অংশটা দেখো, এই অংশটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ, মানে এটা লম্ব যেহেতু টেনেছি এটা 90 ডিগ্রি। তাহলে এই অংশটা যদি আমরা দেখি একটা সমকোণী ত্রিভুজ যার লম্ব হচ্ছে ডি কিউ আর ভূমিটা হচ্ছে বি কিউ, তাহলে বি কিউটা এখানে কত হবে? এইটা তো 5 বলেছি, এটা 5, পিকিউটা 5 আর এটা 6, তাহলে 5 আর 6 11, এইখান থেকে টোটালটা হচ্ছে 11। তাহলে আমি এখানটায় লিখে রেখে দিচ্ছি, আচ্ছা আমি এখানেই লিখে দেবো, ওখানটায় লেখার জায়গা হচ্ছে না, এখানটায় লিখে দিচ্ছি যে বি কিউ সমান হবে 6 + 5 সমান 11 সেমি। ওকে,
আচ্ছা, তাহলে এখন ত্রিভুজ এ ত্রিভুজ বি কিউ ডি থেকে পাই, এই যে ত্রিভুজ বি কিউ ডি, এই সমকোণী ত্রিভুজটার অতিভুজ হচ্ছে বিডি। তাহলে অতি স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, বিডি স্কোয়ার সমান বি কিউ স্কোয়ার প্লাস ডি কিউ স্কোয়ার, এটা এখানে লিখবো। তাহলে এখানটায় আমরা লিখছি বিডি স্কোয়ার সমান ডি কিউ এর স্কোয়ার প্লাস বি কিউ এর স্কোয়ার। তাহলে এখানে ডি কিউটা 8, 8-এর স্কোয়ার, আর বি কিউটা হচ্ছে 11-র স্কোয়ার। তার মানে 8-8 এটা 64, আর এটা 11-11 121, এটা। তাহলে এটা যোগ করলে কত হবে? 4 আর 1-এ 5, 2 আর 6 8, এটা 185 বেরিয়ে গেল। হ্যাঁ, তাহলে অতএব বিডি সমান কি হবে? √185 সেমি। এটা এটা আরেকটা উত্তর। দেখো 16 দাগের অঙ্কটাতে বলা আছে একটা ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্য 19 সেমি এবং 9 সেমি, এবং তির্যক উচ্চ বাহুদ্বয়ের দৈর্ঘ্য 8 সেমি ও 6 সেমি। ট্রাপিজিয়াম আকার ক্ষেত্রের ক্ষেত্রফল হিসাব করি। তাহলে আগের অঙ্কটার সঙ্গে এর তফাৎ হচ্ছে, আগেরটা তির্যক বাহু দুটোর দৈর্ঘ্য সমান ছিল, কিন্তু এইখানে তির্যক বাহুদ্বয়ের দৈর্ঘ্য দু রকম আলাদা আলাদা আছে। তাহলে আগের অঙ্কটার থেকে কিন্তু এই জায়গায় অঙ্কটা ভিন্ন। তাহলে দেখো এই অঙ্কটাকে আমরা কিভাবে সলভ করব। প্রথমেই একটা ট্রাপিজিয়াম এঁকে নিচ্ছি। এই বাহুটা একটু বড়ই করে দিলাম। তাহলে এটার নাম দিচ্ছি এ বি সি ডি। হ্যাঁ, আর এর তির্যক বাহু দুটো, একটা 6 বলা আছে আর একটা 8 বলা আছে। ঠিক আছে, এটা বলা আছে। আর একটা সমান্তরাল বাহু 9 বলা আছে, আর এই টোটালটা আর কি, এই বিসিটা 19 বলা আছে। আমি একটু নিচে লিখলাম, বিসিটা 19 বলা আছে। এখন কি করব, এই আগের অঙ্কটার মতোই আমি দুটো লম্ব টানবো, মানে এই লম্বগুলোই হচ্ছে ট্রাপিজিয়ামটার উচ্চতা, এটা টেনে নিলাম। ঠিক আছে, তাহলে এখন দেখো লম্বগুলো টানার ফলে কি হচ্ছে, এখানে এইটা যদি 9 হয় তাহলে এটাও 9। আচ্ছা, এগুলোর নাম দিয়ে দিই পি কিউ। তাহলে এখানে আগের অঙ্কটায় যেমন এই অংশটা আর এই অংশটা সমান বলে দিয়েছিলাম, কিন্তু এই অংশে এইখানে দেখো ছবিতেই দেখতে পাচ্ছ একটা ছোট একটা বড়। তাহলে আমরা এই অংশটা 9 এটা কনফার্ম জানি, এইটা আর এটা সমান যেহেতু, তাহলে এটা 9 হলে এটা 9। তাহলে বাকি থাকলে টোটালটা হচ্ছে 19। 19 থেকে 9 বাদ চলে গেলে থাকবে কত? 10। সেই 10 হচ্ছে এইটা আর এই অংশটা মিলে 10। তাহলে আমরা ওই 10-এর মধ্যে এইটাকে যদি y ধরে নিই, তাহলে পড়ে রইল যেটা 10 মাইনাস ওয়াই, সেটা হচ্ছে এই অংশটা। ঠিক আছে, তাহলে এইভাবে আমরা 19টাকে ভাগ করে নিলাম সমান 3টে ভাগে, আর এই দুটোকেও এক্স ধরে নিচ্ছি। হ্যাঁ, তাহলে এখানটায় আমি প্রথমেই লিখে দিচ্ছি যে ধরি এ বি সি ডি ট্রাপিজিয়ামের উচ্চতা হচ্ছে, একটা হচ্ছে এপি আর একটা হচ্ছে ডিকিউ। এপি সমান ডিকিউ সমান এক্স সেমি, এটা আমরা ধরে নিলাম। আচ্ছা, তাহলে এখান থেকে কি কি দেওয়া আছে? এডিটা দেওয়া আছে 9 সেমি, বিসিটা দেওয়া আছে, মাপগুলো সব লিখতে হবে, 19 সেমি, এবিটা ধরে নিয়েছি 6 সেমি, আর ডিসিটা দেওয়া আছে 8 সেমি। এগুলো সব ধরে নিলাম। তাহলে অতএব এখানে চিত্র থেকে যেটা আমরা পাচ্ছি, তাহলে এডিটা যদি 9 হয় তাহলে পিকিউটা 9, তাহলে এডি সমান পিকিউ সমান 9 সেমি। আচ্ছা, তাহলে এইবারে আমরা এখানটায় ধরছি বিপিটাকে ওয়াই সেমি ধরছি। তাহলে আমাদের কিউসিটা কত হয়ে যাবে?
10 মাইনাস ওয়াই সেমি। এটা সব মেজারমেন্টগুলো আমাদের লেখা হয়ে গেল, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমরা এই যে, কারণ এটা লম্ব টেনেছি, এটাও লম্ব টেনেছি, এটা একটা সমকোণী ত্রিভুজ, এটাও একটা সমকোণী ত্রিভুজ, এইখান থেকে আমরা কি পাবো? লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান অতি স্কয়ার। এখান থেকেও পাবো লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান অতি স্কয়ার। তাহলে এখানে আমরা লিখছি ত্রিভুজ এ বিপি থেকে পাই, ত্রিভুজ এ বিপি থেকে পাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান 6 স্কোয়ার। সরাসরি লিখে দিচ্ছি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান 6 স্কোয়ার। তাহলে এইটা এক্স স্কোয়ার সমান যদি আমরা বের করতে যাই, এটা কত হবে? 6 6 36, আর এই ওয়াই স্কোয়ারটা এদিকে মাইনাস হয়ে চলে আসবে, এটা। আচ্ছা, তাহলে এটাকে আমরা 1 নম্বর সমীকরণ দিয়ে রেখে দিচ্ছি, আর এই সাইডটাই করছি ত্রিভুজ ডি কিউ সি থেকে পাই, ডি কিউ সি থেকে পাই। তাহলে এখানে কি পাবো? এখানেও আমরা সরাসরি লিখে দেবো এক্স স্কোয়ার প্লাস 10 মাইনাস ওয়াই হোল স্কোয়ার সমান 8 স্কোয়ার। তাহলে এক্স স্কোয়ার প্লাস 10 মাইনাস ওয়াই হোল স্কোয়ার সমান 8 স্কোয়ার, বা এক্স স্কোয়ার প্লাস এই হোল স্কোয়ারটা ভাঙতে হবে। তাহলে হোল স্কোয়ারটা ভাঙলে কথা হবে এটা 10 স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ ইন্টু বি, 2ab প্লাস ওয়াই স্কোয়ার, ঠিক আছে, বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস 2a মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার সূত্র বাংলাম, আর এদিকে 8 8 64, और एक्स स्क्वायर प्लस এটা 10 10 100 মাইনাস এটা 10 দুগুণে 20 ওয়াই, আর এটা প্লাস ওয়াই স্কোয়ার, আর ওই দিকটা হচ্ছে 64, ঠিক আছে। আচ্ছা বেশ, এরপর দেখো আমাদের এখানেও যদি আমরা এক্স স্কোয়ার বের করতে চাই, তাহলে এক্স স্কোয়ার সমান এই 64টা ওইদিকে ছিল, তাহলে এগুলো সব ওইদিকে চলে যাবে, 100টা ওইদিকে যাবে, মাইনাস 100, এই মাইনাস 20 ওয়াইটা ওইদিকে যাবে, প্লাস 20 ওয়াই, এই ওয়াই স্কোয়ারটা ওইদিকে যাবে, মাইনাস ওয়াই স্কোয়ার, এটা সব এদিকে চলে গেল। এটা বিয়োগটা করে নিই, তাহলে এটা বিয়োগটা করলে হবে মাইনাস 36 প্লাস 20 ওয়াই মাইনাস ওয়াই স্কোয়ার। এটাকে আমরা 2 নম্বর সমীকরণ নাম দিয়ে দিলাম। এবার দেখো আমরা এই 1 নম্বর আর 2 নম্বর সমীকরণকে তুলনা করতে পারি, কারণ এখানেও এক্স স্কোয়ার সমান বেরিয়ে আছে, এখানেও এক্স স্কোয়ার সমান বেরিয়ে আছে। তাহলে এবারে 1 নম্বর ও 2 নম্বর সমীকরণকে তুলনা করে পাই। তাহলে তুলনা করলে কি হবে? এই 2-এর আর 1-এর ডান দিকগুলো সমান হয়ে যাবে, বাঁ দিকগুলো সমান আছে, মানে মাইনাস 36 প্লাস 20 ওয়াই মাইনাস ওয়াই স্কোয়ার, এই ডান দিকটা লিখলাম, আবার এই ডান দিকটাও লিখব 36 মাইনাস ওয়াই স্কোয়ার। আচ্ছা, দুদিকেই মাইনাস ওয়াই স্কোয়ার, সেম জিনিস থাকলে কেটে যায় জানো, প্লাস ওয়াই স্কোয়ার থাকলেও কেটে যেত, মাইনাস ওয়াই স্কোয়ার আছে কেটে দিয়েছি, আর এখানে 20 ওয়াইটা রেখে দিলাম, আর এই সাইডে আছে 36, এই মাইনাস 36টা এদিকে এলে প্লাস 36 হয়ে চলে আসবে, और 20 ওয়াই সমান 36 আর 36 72, और ওয়াই সমান 72 বাই 20, 2 দিয়ে কেটে দাও, এটা 10 আর এটা 36, আর 36কে 10 দিয়ে ভাগ করলে একটার আগে পয়েন্ট হয়ে যাবে 3.6। তাহলে ওয়াই মানে আমরা জেনে গেলাম 3.6 সেমি, ঠিক আছে। তাহলে ওয়াই মানে যদি এটা হয়, তাহলে আমাদের এই অংশটা কিউসি অংশটাও আমরা জেনে যাব। কিউসি অংশটা হয়ে যাবে 10 থেকে 3.6 বাদ যাবে, মানে 6.4 হয়ে যাবে এই অংশটাও। তাহলে আমাদের এই যে ট্রাপিজিয়ামের আকারের ক্ষেত্রফলটা আমাদেরকে চেয়েছে, মানে এই টোটাল
হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল, মানে এইটা প্লাস এইটা ইন্টু তাদের মধ্যে লম্ব দূরত্ব, মানে আমাদেরকে এই এক্সটা চাই। ঠিক আছে, তাহলে আমাদেরকে এই এক্সটা বার করতে গেলে ওয়াইয়ের ভ্যালুটা আমরা পেয়ে গেছি। এই সমীকরণটাতে, এই 1 নম্বর সমীকরণে আমরা ওয়াইয়ের ভ্যালুটাকে পুট করে নেব। আমাদের এক্সটা যেন তেন প্রকারে চাই, এক্সটা না পেলে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল বের করতে পারবো না। তাহলে এই 1 নম্বর সমীকরণে আমরা ওয়াইয়ের ভ্যালুটা বার করছি। তাহলে 1 নম্বর সমীকরণে y এর মান বসিয়ে পাই। তাহলে 1 নম্বর সমীকরণটা কি ছিল? এক্স স্কোয়ার সমান 36 মাইনাস ওয়াই স্কোয়ার। আচ্ছা, ওয়াই স্কোয়ার মানে এইটা 3.6 এর স্কোয়ার। আচ্ছা, তাহলে এইটা হলো 36টাকে আমরা 6-এর স্কোয়ার লিখে দিচ্ছি, একটা সূত্র অ্যাপ্লাই করব বলে, আর এটাকে এটা লিখলাম। তাহলে 6-এর স্কোয়ার মানে হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা পড়ে গেছে এটা। তার মানে একবার 6 প্লাস 3.6 আর একবার 6 মাইনাস 3.6। তাহলে এটা 3 আর 6 9.6, আর এটা হচ্ছে 6 থেকে এটা বাদ দিলে 2.4। ঠিক আছে, আচ্ছা এবার এক্স স্কোয়ার সমান এটা আসছে, আমাদেরকে জোড়ায় জোড়ায় আনার চেষ্টা করতে হবে। তাহলে এটা 9.6 আছে, তো এটাকে 4 24 কিন্তু 96 হয়। তাহলে 4 ইন্টু 2.4, এই 96টাকে আমরা এইভাবে ভেঙে নিলাম, আর এইটা 2.4টা আছে। ঠিক আছে, তাহলে অতএব এক্স সমান কত হবে আমাদের? এই 4 মানে, আচ্ছা আমি তোমাদেরকে একবার লিখে দিই, নাহলে কনফিউজড হয়ে যাবে। এই 4 মানে হচ্ছে 2 আর এইখানে 2.4 ইন্টু 2.4 এটা আছে। তার মানে কথা হচ্ছে 2 মানে একটা 2, আর 2.4 মানে একটা 2.4, তার মানে 24 2 48 এটা। ঠিক আছে, এত সেমি। এটা উচ্চতাটা বেরিয়ে গেল। উচ্চতাটা বেরিয়ে গেলে আমরা ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলটা নির্ণয় করে নেব। অতএব ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল সমান হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল। সমান্তরাল বাহু দুটো কী কী আছে? একটা হচ্ছে 19 আর একটা হচ্ছে 9, আর ওদের মধ্যে লম্ব দূরত্বটা বেরিয়ে গেল, এক্সটাই ছিল উচ্চতা 4.8। তাহলে সমান হাফ ইন্টু 19 আর 9 যোগ করব, তাহলে এটা হচ্ছে 9 আর 9 18, 8 হাতের 1 2 28 ইন্টু 4.8 এটা। আচ্ছা, এবার এটাকে 2 দিয়ে কেটে দাও, 14 দুগুণে 28, আর এটা এবারে গুণ করতে হবে। গুণটা করলে দেখতে পাবে 67.2 বর্গ সেমি এটা আসছে। ওকে, তাহলে তোমাদের এই বড় অঙ্কগুলো সব হয়ে গেল 16 দাগ অবধি। পরবর্তী ভিডিওতে 17 দাগ থেকে বাকি অবজেক্টিভ অঙ্কগুলো সলভ করানো হবে। ভালো থেকো।